আরজিকর কাণ্ডে এবার বড়সড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই শিয়ালদা আদালতে অভয়ের মা রত্না দেবনাথ মেয়ের বিচারের আবেদন নিয়ে এদিন আদালতে পৌঁছান অভয়ের মা। তিনজনকে গ্রেপ্তার করতে হবে বলে অভয়ের মা স্পষ্ট দাবি করেছেন। আজই তার আবেদনের শুনানি হতে পারে। মেয়ের বিচারের জন্য লড়াই চলবে বলে জানালেন অভয়ের মা। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। বিজেপির টিকিটে পানিহাটিতে জয়ী হওয়া রত্না বিধানসভার যাওয়ার আগেই শিয়ালদা আদালতে উপস্থিত হন। মেয়ের বিচারে লড়াই চালিয়ে যেতেই তিনি সেখানে যান বলে সূত্রের খবর। আন্দোলনের মুখোমুখি হওয়ার সময়তেও রত্না এই বিষয়ে স্পষ্ট দাবি ছিল। তাই রত্না দেবনাথ এবার সরাসরি বললেন যে মেয়ের বিচার পাওয়ার জন্য তিনজনকে গ্রেপ্তার করতে হবে। আরজিকর কাণ্ডের পর নয় নয় করে 2 বছর কেটে গেল। আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। যদিও একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব হয়নি বলে দাবি নির্যাতিতার পরিবারের। আগাগোড়াই সেই দাবি করে আসছেন তারা। তবে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও সঞ্জয়কে অপরাধী বলে চিহ্নিত করেছে। আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে সঞ্জয়কে। তবে আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও তাদের মেয়ের মানসিক পরিণতি আরও কিছু লোকজন যুক্ত ছিল বলে দাবি করছেন তিনি। মানসিক পরিণতির জন্য রাজ্য সরকারের সেই সময়ের একাধিক কর্তা ব্যক্তি ছিলেন, যাদের গ্রেপ্তার করার জন্য আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি করলেন রত্না দেবনাথ। সেই সঙ্গে তিনি আদালতেরও দ্বারস্থ হলেন।